গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও ফিরে আসলাম আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আর নতুন যারা আছো তোমাদেরকে আমি বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবে। আর বেল আইকনটাকে তোমরা ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর আমার ভিডিওটাকে তোমরা স্কিপ করবে না, মধ্যে এখানে স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে দেবে আর এতে তোমাদের অসুবিধা হবে, অনেক অসুবিধার সম্মুখীন হবে। তাই আমি এটাই বলবো, বেশি সময় না, আমি বেশি লম্বা কনসেপ্ট করিও না। আমি 15 মিনিটস টু 16, 17, 20 মিনিটস ওই দিন আমি কনসেপ্টগুলো বানাই যাতে কেউ বোর না হয়। ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তো গতদিন আমরা কোন সেন্টেন্সটা করেছিলাম? গতদিন আমরা করেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স, আশ্চর্যকর কিছু শব্দ, দুঃখ খুশি সুখ, এক্স্যাক্টলি তাই না? তো আজকে যে আমরা কনসেপ্টটা করবো এটা হলো কি ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইম্পারেটিভ মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো গিয়ে আদেশ উপদেশ অনুরোধ, অর্ডার রিকোয়েস্ট ব্যাগ অ্যাডভাইসড, এক্স্যাক্টলি তাই। ঠিক আছে? তো এটার উপরে আজকে আমরা ক্লাসটা নেব। ওকে, তো নাম্বার 1 আমরা রুল নাম্বার 1-এ চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে যাব তখন আমরা কি রুলসটা ফলো করতে হলে লাগবে? ফার্স্ট প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে order, request, beg, advise বা টেল ভার্বে নিতে হয়। রুল নাম্বার 1-এ কী পেলাম আমরা? প্রিন্সিপাল ক্লোজের ভার্বটাকে অর্ডার, রিকোয়েস্ট, বেগ, অ্যাডভাইস বা টেলে নিতে হবে। মানে কি? অর্ডার হলো আদেশ, অ্যাডভাইস হলো উপদেশ, রিকোয়েস্ট হলো অনুরোধ। ঠিক আছে? তো এইরকম বাক্যের অর্থটা বুঝে ডাইরেক্ট স্পিচে আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় কোনটা নিয়ে আসতে লাগবে আমরা এটা ডিসাইড করব। ওকে, এখন আমরা রুল নাম্বার 2টা দেখব। রুল নাম্বার 2 হলো দুইটি ক্লজকে যুক্ত করিতে সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ভার্বের পূর্বে ট্রু বসে। ওকে, রুল নাম্বার 2টা হলো কি দুইটি ক্লজকে যুক্ত করব যখন আমরা ইনডিরেক্ট স্পিচে, তখন সাবঅর্ডিনেট ক্লজের যেটা প্রিন্সিপাল ভার্ব থাকে সেই প্রিন্সিপাল ভার্বের পূর্বে আমরা টু বসাতে হবে। ঠিক আছে? ওই যে আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ দুইটাকে আমরা কানেক্ট করি না, তখন টু আসবে, তখন ডেটের কথা আসবে না। ঠিক আছে? স্পেশালি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এখন আরেকটা কথা হলো মনে রাখবে, টু এর পর ভার্ব ফার্স্ট টেন্সের হয় না। টুর পরে কিন্তু আমরা ভার্ব ফার্স্ট টেন্সে বসাতে পারবো না। টুর পরে ফার্স্টটা ভার্বটা প্রেজেন্ট ফর্মে রাখতে হবে। হলো?
এই হলো আমাদের দুটা নিয়ম। এখন আমরা 3 নম্বর নিয়মটা দেখব, থার্ড রুল। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। নাম্বার 1, he said to me, do it at once. He said to me, do it at once, মানে সে বলল তুমি তৎক্ষণাৎ এইটা করো। তো তুমি তৎক্ষণাৎ এইটা করো, এটা কি হতে পারে? আদেশ না উপদেশ না অনুরোধ না প্রস্তাব? কি হবে এটা? এটা একটা আদেশ আমরা ধরে নিতে পারি। আদেশ ধরে আমরা করি, যদি করি আমরা, তাহলে ইনডিরেক্ট স্পিচটা কী হবে? ইনডিরেক্ট স্পিচটা হবে, দেখো আরেকটা কথা হলো প্রিন্সিপাল ক্লজে, আচ্ছা এটা পরে বুঝাচ্ছি। তো আদেশ ধরে যদি আমরা করি কি হবে? হি, আর প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে আমরা অর্ডার্ড, আদেশ তো, that is ordered, he ordered me। এরপর দুইটা ক্লজকে যুক্ত করতে কি করতে হয়? সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ভার্বের পূর্বে টু বসাতে হবে, দ্যাট আসবে না। ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্সে তো ordered me to do it at once। হয়েছে? order me to do it at once, এই একটা করলাম আমরা এটারে আদেশ ধরে। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। নাম্বার 2, he said to me, do not do it। কি পেলাম সেন্টেন্সটা? হি সেড টু মি ডু নট ডু ইট, মানে কি এটা? এটা আদেশ হিসাবে ধরতে পারি আর উপদেশ হিসাবে ধরতে পারি। এটা ইহা করিও না, আদেশ হতে পারে উপদেশ হতে পারে এটা। ওকে, এখন আমরা এটার ডাইরেক্ট স্পিচ আছে তো ইনডিরেক্ট স্পিচে আমরা নিয়ে যাব। এটা হলো ডাইরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হলে কী করতে হবে? হি, যদি আমরা আদেশ দিয়ে করি তাহলে কি হবে? হি অর্ডার্ড মি, আর নেগেটিভ আছে তো তো কি হবে? নট টু, প্রিন্সিপাল ভার্বের পূর্বে টু বসবে, নট টু, প্রিন্সিপাল ভার্বের পূর্বে টু বসবে, নট টু ডু ইট। হয়েছে? নট টু ডু ইট। এখন যদি আমরা ওটাকে উপদেশ ধরে যদি আমরা করি কি হবে? হি has advised me not to do it। এটাকে আমরা দুইভাবে করলাম, একবার আদেশ একবার উপদেশ, অর্ডার অ্যান্ড অ্যাডভাইস, এভাবে আমরা করতে পারি। তো সেন্টেন্স বুঝে করতে হবে। এখন যদি একটা দিয়ে অ্যাডভাইস না হয় আর অ্যাডভাইসও করে নেই তাহলে ওটা মিস্টেক হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট রুলটা হলো কি? নেক্সট রুলটা হলো ডাইরেক্ট স্পিচে
সাবঅর্ডিনেট ক্লজে যদি প্লিজ বা কাইন্ডলি থাকে তবে ইনডাইরেক্ট স্পিচ নেওয়ার সময় প্রিন্সিপাল ক্লজের ভার্বটি রিকোয়েস্টে পরিবর্তিত করতে হয়। মানে ডাইরেক্ট স্পিচের সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি প্লিজ বা কাইন্ডলি বলে যদি কোনো শব্দ থাকে, প্লিজ বা কাইন্ডলি থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচ আমরা যখন করতে যাব তখন আমাদেরকে কি করতে হবে, তখন প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে আমরা রিকোয়েস্টে পরিবর্তিত করতে হবে। ঠিক আছে, রিকোয়েস্টে পরিবর্তিত করতে হবে। প্লিজ বা কাইন্ডলি মানে এক ধরনের অনুরোধ। ঠিক আছে, তাই রিকোয়েস্টে আমরা পরিবর্তন করব তখন, অর্ডার অ্যাডভাইস না করে। ঠিক আছে, কারণ একটা অনুরোধ বোঝাচ্ছে। ওকে, এখন আমরা এক্সাম্পলটা দেখব। এক মিনিট। एक मिनट। He said to me, please lend me your pen. সে আমাকে বলল, He said to me, please lend me your pen. সে আমাকে বলল, দয়া করে তোমার কলমটা আমাকে দাও। এটা একটা অনুরোধ, প্লিজ আছে, প্লিজ শব্দটা আছে সাবঅর্ডিনেট ক্লজে, ডাইরেক্ট স্পিচে। ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে প্লিজ শব্দটা আছে। তাহলে আমাদের ইনডাইরেক্ট স্পিচ করার সময় কী করতে হবে? ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে আমাদের প্লিজ আছে সেহেতু আমাদের কী করতে হবে? রিকোয়েস্টে পরিবর্তিত করতে হবে। তো কি, হি রিকোয়েস্টেড মি, দুইটা ক্লজে যুক্ত করতে টু, প্রিন্সিপাল ভার্ব কি আছে? ল্যান্ড। রিকোয়েস্টেড মি টু ল্যান্ড। এখন আমি বলছি তো ইনডাইরেক্টে, তো হিম বলবো, মি বলবো না। মি মানে সে বলেছে আমাকে দাও, আমি বলবো তাহাকে দাও। ল্যান্ড হিম ইয়োর পেন মানে কি? আমার কলম। এখন আমি বলছি তো, বলবো মাই পেন। হয়েছে? He requested me to lend him my pen. সে আমাকে অনুরোধ করলো আমি আমার কলমটা তাকে দেব। এই হলো আমরা করলাম কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ, এতটুকু করলাম। আমরা নেক্সট ডে করব প্রস্তাব করব। ঠিক আছে, প্রস্তাব থাকলে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব।
আর শেষ করার আগে তোমাদেরকে আবার বলবো, মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমরা দেখবে, স্কিপ করবে না। আর লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয় করবে তোমাদের ভালো লাগলে। আরও যাদের প্রয়োজন আছে, ছাত্রছাত্রী যারা গ্রামারের মধ্যে পিছিয়ে পড়ে আছে, তোমাদের যদি ভালো লাগে ওদেরকেও তোমরা সহপাঠীদেরকে শেয়ার করবে। এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। বাই বাই, টেক কেয়ার।